ও ভাই, গোনা নিয়ে কবরে যাওয়া যাবে না, কারণ ওই কবরে আমরা থাকতে পারবো না। খেয়াল করে দেখেন না, 3.5 হাত মাটির ঘরটার মধ্যে আপনারে আমারে মাটি চাপা দিয়া জনমের তোরে কপাট লাগাইয়া সবাই চলে আসে। কথা কোন ঠিক না? নাকে কানে তুলে দিয়া নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায়। শেরবার গিয়া রে ভাই জনমের লাগিয়া, ঠিক না? ও আমার আব্বা গো, ও আমার পর্দার আলের আম্মা জানেরা, ও নৌজওয়ান ভাইরা, 2টা পা তোমরা গায়া দাও, আমি বইলা যাই, আমি মুসাফির বইলা যাই। এই দুনিয়াতে কেউ কারো আপন না। তোমারে আমারে বাগানে এই শীতের দিনে তুমি আমি ও ভাই সোয়েটার ছাড়া জাম্পার ছাড়া চলতে পারে না। আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া ঘুমের ঘরে চিন্তা করবা আর মনটারে বলবারে মন, আমি কেমনে এই কবরে থাকবো? বিছানা নাই, কম্বল নাই, 3.5 হাত মাটির ঘর, এই ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাইবার ভাই? না না না, ওই কবরে তুমি আমি ঘুমাইতে পারবো না। আল্লাহ যদি মাফ না করে, ক্ষমা না করে, যদি কান্নাওয়ালা চক্ষু না বানাইয়া বিদায় হও, উপায় নাই। তোমার ডান পাশে মাটি থাকবে, তোমার বাম পাশে মাটি থাকবে, সবাই উপরেও মাটি থাকবে, নিচেও মাটি থাকবে। এই জন্যে কবি বলে যায়, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা। বলেন সবাই, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটির সঙ্গে কে গো যাবে না। কথা কোন ঠিক না? উপস্থিত দেশবরণ্য ওলামায়ে কেরাম, আরও উপস্থিত আছেন যিনি আমার পূর্বে আলোচনা করতেছিলেন, সুমিষ্টভাষী তরুণ বক্তা মৌলানা নুরুল্লাহ সাহেব জামাত বরকাতুহুম। এই কনকন শীতের মধ্যে উপস্থিত হয়েছেন আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাইতেছে, আমার পর্দানিসীন অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা। খুব ঠান্ডা এই শীতের মধ্যে আমরা যে বসছি, কার জন্য বসছি? আর একটু জোরে বলি, কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত আমাদেরকে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে চলার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। এই পর্যন্ত সবাই আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা শুরু করার আগে আলোচনা শোনার 2টা আদব আপনাদেরকে বলা লাগে। আপনারা অনুমতি আমাকে দিলে আমি আদবগুলা বলতে চাই। 1 নম্বর আদব হইল, যেই সমস্ত ভাইয়েরা দাঁড়ায় রয়েছেন অথবা বাহিরে আছেন, আপনাদেরকে 1 নম্বর আদবে আপনি যদি ঢুকতে চান, 1 নম্বর আদব যদি আপনি পালন করতে চান, ভিতরে এসে বসতে হবে। 2 নম্বর আদব হইল, যারা ভিতরে বসছে তাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কথা ঠিক কি ঠিক না? মনোযোগ না থাকলে আপনার আমার কিচ্ছু হবে না। এই জন্যে যেই সমস্ত ভাইয়েরা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আর যেই সমস্ত বাজানরা পিছনে আছেন, আপনারা এই সামনের ফাঁকা জায়গাগুলা মুরব্বীদের পায়ে হাত রেখে বলি, নৌজওয়ান ভাইয়ের হাতে হাত রেখে বলি, আমরা সবাই সামনের জায়গাগুলা পূরণ করে বসি। আর না হয়তো শয়তান আমাদেরকে ধোঁকা দিতে একেবারে সহজ হয়ে যাবে। শীতের মধ্যে আপনারা জায়গাটা গরম করছেন, এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। ঠান্ডার মধ্যে একটু কষ্ট করে সবাই একটু আগায় বসেন। আল্লাহ তাআলা যেন এই আগানিকে, আমরা যে একটু আগেই বসলাম, আল্লাহ যেন আগানিকে জড়িয়া করে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, যাতে পিছনের বাইরা আসলে যাতে বসতে পারে। আমরা পিছনে কয়েকজন বসছি, আমরা নিয়ত করছি যা করছে আল্লাহ, তুফান যা আয়োগ অন্য কারো উপর দিয়া যাক, নিয়ত করছি আল্লাহ যদি দেই ইনশাল্লাহ লড়তাম না। ঠিক না? হ্যাঁ, আমরা পিছনে যারা বইছি নিয়ত করছি ইনশাল্লাহ লড়তাম না, যাও বার হইব।
ইনশাল্লাহ নিয়তটা বাদ দিয়ে আল্লাহু আকবার কে সামনে আগায় যান ইনশাল্লাহ। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, অল্প কিছু কথা বলেছিলাম। আজকেও ইনশাআল্লাহ নিয়ত করেছি, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, উলামায়ে কেরামের নেক নজর চাই। আল্লাহ যেন আমার জবান থেকে কিছু কথা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আর একটু মহাব্বতের সাথে বলেন আমিন। আমার সাথে কিছু হ্যাঁ না বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি কি তা ভাই মাইকটা দূর না করলাম? হ্যাঁ, টান টুন দিলে যদি বাচ্চা ধরছো তো এগুলো মুতাইলাম মুখতায় ধরতার তা না। আপনারা খারাপ ভাববেন না, কারণ আমরা যখন ঠান্ডা মারি এরপরে এরা কি করে ডোরের সুরে মাইকের ইউনিটটি জায়গা সাউন্ড দুমসে কমায়। সাউন্ড কমাইলে তাদের মাইক তো যায় না, আমাদের গলা জায়গা। গলা তো এটা সামরা, এটা তো ফাতরের না, গলা ড্যাম মেরে দেয়। ড্যাম মেরে দিলে আর ওয়াজ ইচ্ছা করলেও জবান দিয়া ভালো করে আয় না, কারণ গলার জোর নাই, কেমনি আইতো। এই জন্য বাতিজারে কয়ে রাখলাম, যদি বাতিজা কমাইছো তো করলাম হুতাইলাম দিল না। আপনারা রাগ করছো? কিছু হ্যাঁ না বললেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমাদের এই ময়মনসিংহে আমি একবার নতুন না, একবার বেশিরভাগ পুরান। ময়মনসিংহে আমি 2018 সাল থেকে প্রোগ্রাম শুরু করছি। আগে বাসে বসে আইতাম, এখন প্রোগ্রামের চাপ বাইরে গেছে, এখন ছোট্ট মোটো গাড়ি একটা হলিয়া চলন লাগে। এই 2 তারিখে আপনাদের এই সামনে একটা বাজার আছে, কি বাজার জানি, তারা দেখা সাক্ষাৎ করছে, পোস্টারও একটা দিছে, কিছু চা নাস্তার খরচও দিছে। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে সূরাতুল ইনফিতরের ভিতরে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথাগুলো আপনার আমার এই গান্দা ব্রেনে ঢুকে না। আমরা বিন গান্দা, আমরা বিন কি গান্দা বিন, কলজার মধ্যে শতানে ফরসাব করে দিছে। দিল যে দিলের মধ্যে শতানে কি করে দিছে? ফসরাব করে একবারে গান্দা করে নিছে। আর ব্রেন তো একবারে বা, কারণ যেই জিনিসটা আমরা দরকার এই জিনিসটা আমরা বুঝি জানি, এরপরও নিজের সাথে ফিট করি না। কিছু কথা উচিত কথা কিছু বলবো, রাগ করবে? রাগ করে না ইনশাল্লাহ। আপনারা আমার সাথে আসুন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, কোন আমিন। প্রথমেই বলতে চাই, নেকের কাজ করতে গেলে ভাগ্য লাগে। সবাই বলেন কি লাগে? আরো জোরে বলেন কি লাগে? ভাগ্য লাগে। বলে কেমন ভাগ্য লাগে? মুরব্বীর একটা কথা আছে, নিজের কিনা গামছা বাপের কিনা লুঙ্গি। মুরব্বীর এমন কথা কইনি? আপনারা কি তা ঘুমাই গেছেন গা? কালি বইছি, ওয়াজ স্টার্ট দিছি না, দিলের পরে বুঝবেন ঘুম কারে কয়। এখন বাপের কিনা গামছা, নিজের কিনা লুঙ্গি, মুরব্বীর এমন একটা কথা কইনি? এটার উদাহরণ হইল, এটার জবাব হইল, আমাদের বর্তমান ছেলেরা বা আমরা যারা আছি, আমরা তো ইয়াং মানুষ, আমরা যারা আছি নিজের টাকার গামছারে যেই কদর করি, বাপের টাকার কিনা লুঙ্গির আমরা এই কদর করি না। যদি কদর করতে বাপের টাকা নষ্ট করে গাঞ্জা আর মদ আর ইয়াবা ট্যাবলেট খাইতাম না। বাপের টাকা নষ্ট করে এলাকার কোনো বিদায়তের পিছের টাকা আমি কষ্ট করতাম না। কারণ কেড়ে করি বাপের টাকা, তো আমি তো আর কামাই করছি না, নিজে কামাই করলে কই আনা পয়সা যদি কোনো দিক দিয়া যাইব তো হুতাইলাম, যাউন যাইতো না, ঠিক নেই? কারণ নিজে কামাই করছে, নিজে কে করছে? নিজে। এই জন্য মুরব্বীরা কয় নিজের কিনা গামছা আর বাপের কিনা লুঙ্গি সমান। বুঝছো না কি কইছি? এই জন্যে দিনের কাজ করতে গেলে কপাল লাগে, আল্লাহর কাজ করতে গেলে কপাল লাগে। আল্লাহর কাজ কপাল ভালো না হইলে করা যায় না, ভাগ্য ভালো না হইলে আল্লাহর কাজ করা যায় না। গুনার কাজ করলে ভাই কপাল লাগে না, গুনার কাজ যার মন চা সেই করতে পারে, কিন্তু দিনের কাজ আল্লাহর কাজ ভালো কপালওয়ালা মানুষ লাগে, তারপরে তারা করতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে দিয়া দিনের কাজগুলা করায়, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে বসাই, ওই সমস্ত মানুষগুলা আল্লাহর কাছে খুব প্রিয়, তারা দামি। এই জন্য তাদের কপাল খুব ভালো। এই জন্য বললাম দিনের কাজ করতে গেলে কপাল লাগে। আমরা যে আজকে বসলাম, এটা একটা দ্বীনি মজলিস, জান্নাতের বাগান। করনা সুবহানাল্লাহ। বলে কেমনে কপাল লাগে, কথাটা একটু বাইঙ্গা বুঝাই দেই। কপাল লাগে এই জন্য বললাম, এই দিনের কাজগুলা, দিনের মার কাজগুলা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। দিনের মার কাজগুলা, দিনের কাজগুলা আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহর কাছে যেই জিনিসগুলা প্রিয়, এই জিনিসগুলা আল্লাহ যাদেরকে প্রিয় কইরা ভালোবাসে তাদেরকে দিয়া করাই। কথা কোন ঠিক কিনা? আমার কথা বুঝলে কিছু হ্যাঁ না উত্তর জবাব দিবেন ইনশাআল্লাহ। খুব বিনটারে একটু খেয়াল করে আপনারা কথাগুলা শুনেন। কথাগুলা হইল দিনের কাজগুলা করতে গেলে কপাল লাগে। তার মধ্যে এক্সাম্পল দিয়া দিই আপনাদেরকে, গভীর মনোযোগে শুনেন। এক্সাম্পল হইল এই দিনের কাজগুলা আল্লাহর কাছে প্রিয়। এই দিনের কাজগুলাকে আল্লাহ খুব ভালোবাসেন যারা এই দিনের কাজগুলা করে। আর যারা এই কাজে লাইগা থাকে তাদের কপাল ভালো, তারা ভাগ্যবান। কারণ হইল
আপনার কামাই করা টাকা পয়সাকে আপনি খুব ভালোবাসেন। আমাদের পৃথিবীতে, আমাদের দুনিয়াতে আমরা অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা রাখি, রাখলে পরে আমরা কিছু নমুনি দেই, বুঝুননি? নমুনি বুঝুননি? আমার পরিবর্তে আমি ময়রা সইরা গেলে গা, আমার পরে যেই টাকাটার মালিক হবে, এখন বর্তমানে আমরা বেশি অংশ আমাদের বউ বিবিদেরকে দেই, কথা ঠিক নেই? বাবারেও দেই না, বাবা মইরা যাইব গা, মারেও দেই না, মা মইরা যাইব গা, বাইরেও দেই না, কারণ বাইরে দিলে বর্তমান যুগে আমার ছেলে আড়ানো পাইতো না, বাপের সম্পদই পাই না, আর আমার সম্পদ পাইব বাইরে দিলে। বিবির নমুনি কেনে দেয়, বিবি হইল তার মোহাব্বতের ভালোবাসার বিশ্বস্ত একজন মানুষ, তারপরে তার সংসারে, কথা ঠিক কিনা? বিবি বিশ্বস্ত না? বিশ্বস্ত। এই জন্যে বিবির কাছে তার যেই কষ্টের টাকা পয়সার যেই আমানতটা, তারপরে তার বিবির কাছে দেয়। তেমন ভাবে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর দিনের কাজ যাদেরকে দিয়া করাই, তারা আমার ভালোবাসার, তারা আমার মোহাব্বতের, তারা আমার কুদরতি কলিজায় থাকে। আমি আল্লাহ এই জন্যে কপাল ভালো বানাইয়া, তাদের কপালকে দামি বানাইয়া আমি আল্লাহ তাদেরকে দিয়া দিনের কাজগুলা করাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে বাবারে, বন্ধুরে আমার, ও আমার মরিচা চরের বাবারা ভাইয়েরা, ও আমার মাই মসিংহের বাবা ভাই আম্মা গো, এই দুনিয়ার জমিনে যারা দিনের কাজ করে তাদের কপাল বড় ভালো। দিনের কাজ করতে গেলে ভালো কপাল লাগে, ভাগ্য লাগে। গুনার কাজ করতে গেলে ভালো কপাল লাগে না, ভাগ্য লাগে না। কারণ গুনার কাজ যারা করে তারা হইল শয়তানের বন্ধু। আল্লাহর কাজ যারা করে তারা হইল আমার আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক লাগানেওয়ালা, আল্লাহর মোহাব্বতের পেয়ারা বন্দার বান্দি। কথা কোন ঠিক কেনা? এই জন্যে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে বলেন, তোমরা দুনিয়াতে কোন জিনিসের পাগল হইয়া, কিসের ভালোবাসায়, কিসের আশায় আমি আল্লাহকে ভুলিয়া গেছ? আমি কারিম নামের পরিবর্তে তোমরা দুনিয়াতে কোন জিনিসের ভালোবাসায় পড়ছো? তোমরা দুনিয়াতে কিসের মায় পড়ছো? আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝায় আর বলে, যেই দুনিয়ার মায় তুমি পইরা আমি আল্লাহরে বুইলা গেলা, যেই দুনিয়ার পাগল হইয়া আমি আল্লাহরে তুমি বুইলা গেলা, এই দুনিয়া তোমার আমার আপন নয়। তোমার আমার আপন হবে 3.5 হাত একটা মাত্র মাটির ঘর। কথা ঠিক কেনা? আমরা দুনিয়ার মধ্যে যেই জিনিসের পাগল হইয়া আল্লাহরে বুইলা গেলাম, এখন বর্তমানে গিয়া দেখেন কিছু মানুষ বা কিছু ছেলেরা, কিছু মহিলারাও আছে, গিয়া দেখেন ট্যাবলেট নামক একটা জিনিস, মিস্টার মোবাইল টিপ্পা অযথা সময় নষ্ট করতেছে, রাস্তাঘাটে বৈশা সাফান বিড়ি খাইতেছে। ও ভাই, এই দিকে দিনের কাজ চলে, তাদের কোনো খবর নাই। কারণ কেন? তারা দুনিয়ার জন্য পাগল। কথা ঠিক কিনা? দুনিয়ার জন্য আমরা যে পাগল হইলাম, পাগল হইয়া আল্লাহর কাজ আমরা করি না, আল্লাহর কাজ আমরা করি না, আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেলাম। ও ভাই, যেই সমস্ত মানুষগুলা আল্লাহর ইবাদত নামাজ পড়ে না, আপনারা কি মনে করেন তারা কি আল্লাহরে মনে রাখে? মনে রাখে? দুনিয়াতে দেখবেন, আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমার খানা পিনা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, প্রত্যেকটার টাইম আমি মেনটেন করে রাখছি। এটা আমার দুনিয়ার ক্ষেত্রে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর হকের বেলায় আপনার আমার কোনো টাইম মেনটেন নাই। চলছে লাওয়ারিশ ভাবে, চলছে গাড়ি, যেরকম ভাবে মন চাই তেরকম ভাবে। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে পড়ো না, মন চাইলে আল্লাহরে ডাকো, মন চাইলে ডাকো না। কিন্তু দুনিয়ার বেলা এমন নাই, মনটা না চাইলেও কষ্ট কইরা হইলেও আমরা যাই। ঠিক না? কষ্ট কইরা হইলেও আমরা যাওয়ার চেষ্টা করি। কিন্তু দিনের কাজের বেলা আমাদের এমন নাই। এমন আছে? আপনারা কি মনে করছেন আপনাদের এই গ্রামে, এই উচাখিদার আশপাশটা, এই আপনাদের এই মরিচার চরে শুধু আপনারা যে বসছেন এই কয়েকজন মানুষ না, আরো কিছু মানুষ আছে? আরো মানুষ আছে, আছে না?
সব মানুষ যদি আইতো আপনাদের এই মাহফিলে, সবাই যদি আসতো, তাহলে কি মনে করেন এই মাঠের মধ্যে জায়গা হইতো? হইতো না। এই জন্যে আল্লাহ বলেন, গুনার কাজ করলে তোমার ভালো কপাল লাগে না, কিন্তু নেকের কাজ করতে গেলে কপাল লাগে। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কপালওয়ালা বানায় দিয়েছেন, ভাগ্যবান বানায় দিয়েছেন। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমি কিছু বাস্তব কথা বলবো, কথাগুলো যদি আমাদের জীবনের সাথে একটু মিলিয়া যায় তাহলে আপনারা একটু জবাব দিবেন। আপনাদেরকে আমি বুঝাইতে চাই, কোন তো বাবা, আমরা আমাদের ব্যবসার প্রতি যতটুকুন মনোযোগ, আল্লাহর ইবাদতের প্রতি আমাদের অতটুকুন মনোযোগ আছে? চাকরির প্রতি যতটুকুন মনোযোগ, আল্লাহর প্রতি আমাদের অতটুকুন মনোযোগ আছে? ছেলের ভবিষ্যৎ, ছেলের ক্যারিয়ার গড়ার জন্য ছেলেকে বিদেশ পাঠাবো, ছেলেকে লেখাপড়া শিখাবো, তার সামনে ভবিষ্যৎ আছে, এই নিয়ে আপনার আমার যেই চিন্তা, আপনার আমার আল্লাহর ইবাদত নিয়ে সেই চিন্তা নাই। রাতের বেলা বিবিরে নিয়ে ঘুমাইলে বিবির সাথে পরামর্শ করি, বিবিরে জিজ্ঞেস করি কেমনভাবে ছেলে মেয়েকে লালন পালন করলে তাদের ভবিষ্যৎটা সুন্দর হবে, কোন সময় তার বিদেশ পাঠাইলে টাকা পয়সা ইনকাম করবে, তার জীবনটা সুন্দর চলবে, এই চিন্তা ফিকির বিবিরে নিয়ে আপনি আমি পরামর্শ করি। কিন্তু কোনোদিন আপনার আমার মধ্যে এই পরামর্শ নাই, বিবিরে কেমনে চললে আল্লাহ আমাদের প্রতি রাজি আর খুশি হবে, এই চিন্তা আছে? বাপের বেড়া হইলে বুকে হাত দিয়া কন্ত কয়দিন বিবির সাথে এই পরামর্শটা করছেন যে আল্লাহর কাছে আমরা কেমনভাবে দামি হব, আল্লাহর কাছে কেমনভাবে করলে আল্লাহ খুশি হবে, আর কয়দিন নিজের দুনিয়ার জন্যে, সংসার পেরেশানির জন্যে পরামর্শ করছেন? দুইটারে মিল করেন, কইরা দেখেন দুনিয়ার পরামর্শ আপনার আমার বেশি, কিন্তু দিনের পরামর্শ আল্লাহর কাছে প্রিয় হব, সেই পরামর্শ আপনার আমার ভিতরে কারো ভিতরে নেই। আসেনি? বাপের বেড়া হইলে বুকে হাত দিয়া কন্ত আমি করি, আমিও কইতাম পারতাম না, আমিও বহু হাত দিয়া কইতাম পারতাম না যে আমি করি। কারণ কেন? আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য পাগল। এখন বুঝেন, আমরা যে দুনিয়ার জন্য পাগল, এই দুনিয়া আপনার আমার চিরজীবন থাকবে না। এর এক্সাম্পল আল্লাহ তো কোরআনে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব মরণশীল, মরবে। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমি আল্লাহর কাঠ গড়াই, তারা দাঁড়াবে, আমরা দাঁড়াবো। ও ভাই, যেই কথাটা বুঝাইতে চাই, এটা তো কোরআনের ভাষা, এটা কোরআনের আপনার আমার জন্য দলিল। কিন্তু দুনিয়ার দিকে খেয়াল করেন, আমরা যে এখন যারা আছি, আমরা যারা এখানে বসছি, সবার দিক খেয়াল করলে দেখা যাবে বেশি অংশ মানুষ আমরা নিজের টাকা পয়সা দিয়া কামাই করা বাড়িতে থাকি না, বেশি অংশ মানুষ বাবার রেখে যাওয়া বাড়িতে বসবাস করি। কথা ঠিক কি ঠিক না? বেশি অংশ মানুষ বাবার রেখে যাওয়া বাড়িতে আমরা কি করি? আমরা বসবাস করি। বুঝে থাকলে বলেন, আমার বাড়িতে, আমি যেই বাড়িতে থাকি, বাড়িতে বাবা ঘুমাইতো, আমি যেই বাড়িতে বসবাস করি, বাড়িতে বাবা বসবাস করত, আমার বাবা আমারে আঙ্গুলে দইরা এই বাড়িতে হাঁটা চলা শিখাইছে। আজকে যদি সেই বাপটা কবরে থাকে, আপনার আমার বিন যে পয়সা গেছে, আপনার আমার কলিজা দিল যে পয়সা গেছে, এই কথার উদাহরণ বুঝে নেন। বাপ গেল চলে কবরে, মা গেল কবরে, তারা এই বাড়িতে বসবাস করত। এখন আমি করি, তারা যদি চইলা গেল আমিও চইলা যাব, তারা যদি থাকতে না পারে আমিও থাকতে পারবো না। এরপরেও আমি আল্লাহরে ডাকি না। এই জন্যই আল্লাহ বলেন, কোন দুনিয়ার মায়ে পয়রা, কোন দুনিয়ার ভালোবাসায় পয়রা, কিসের ভালোবাসায়, কিসের আশায় আমি আল্লাহকে ভুলিয়া গেছো। এমন একটা দিন আপনার আমার সামনে আসবে, যেই দিনটার মধ্যে আপনার দুনিয়ার ভালোবাসা কোনোদিন কাজে আসবে না, বিন্দু পরিমাণ কাজে আসবে না। দুনিয়াতে আল্লাহর ভালোবাসাটা অন্তরে নিয়ে গেলে তোমার হাসর পর্যন্ত এই ভালোবাসাটা কাজে লাগা যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের বোঝা দরকার, আমাদের বিন গেছে নষ্ট হয়ে, আমার যে জীবন শেষ, আমার যে জিন্দেগি বরবাদ, এটা আমি বুঝি না, আমি যে বুঝতেছি না, এটাও আমার মাথার মধ্যে নাই। দুনিয়ার পেরেশানি, দুনিয়ার সকল ভালোবাসা আমাদের কলিজাতে চলে আসছে। এই জন্য আল্লাহর ভালোবাসাটা আপনি আমি অন্তরে ঢুকাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে, বন্ধুরে আমার, দিলের কানটা লাগায়া শোনা, আমার দয়ার মালিক আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, যেই দুনিয়ার জন্য তুমি পাগল হইলা, এই দুনিয়া তোমার একদিন থাকবে না। আল্লাহ বলেন, এই দুনিয়াতে তুমি থাকবা না। তুমি যখন মরিয়া যাইবা, দুনিয়া তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। এই দুনিয়াতে তুমি আর ফিরে আসবা না।
আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শুধু তাই নয় আমি আল্লাহ একদিন এই দুনিয়াটারে রাখবো না। কন্যা সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন এই দুনিয়া একদিন থাকবে না, সেই দিন থাকবে একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ও ভাই, ওই দিনটা হইল হাসরের ময়দান। খুব খেয়ালের সাথে শুনবেন কথা, পিছনের সামনের কথা মিল রেখে কথা বলার চেষ্টা করব। দিলের কানটা লাগায় কথাগুলা শুনেন। এ ভাই খুব খেয়াল করেন, এই দুনিয়া থাকবে না, আল্লাহর কোরআনের কথা। কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। ঈমান না থাকলে বেঈমান হয়ে মরলে কবরে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এরে আমার বাবা, এরে আমার ভাই, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ ওই হাসরের মাঠে আমার আল্লাহ ছাড়া আর কেউ কারো কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন না। আমার আল্লাহ কোরআনে বলেন, সূরাতুল ইনফিতরের শেষ আয়াতে আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষেরা খুব খেয়ালের সাথে শুনেন। আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন। আল্লাহু আকবার। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আমার আল্লাহ বলেন, দুনিয়া যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করে দেব, এরপরে যখন হাসরের মাঠটা কায়েম হবে, ওই সময় দুনিয়ার কোনো মানুষের কোনো শক্তি থাকবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো বাহাদুরি থাকবে না। এখন দুনিয়াতে তোমার বাহাদুরি আছে, দুনিয়াতে আমার বাহাদুরি আছে। তোমার যখন মনটা চায় তুমি ঘুমায়া থাকো, মনটা চাইলে তুমি নামাজ পড়ো, মনটা চাইলে তুমি আল্লাহরে ডাকো, মনটা চাইলে তুমি সুদ খাও, মনটা চাইলে তুমি হারাম খাও, মনটা চাইলে তুমি ঘুষ খাও। তোমারে বাধা দেওয়ার মতো কেউ নাই। মন চাইলে যুবকরা জিনা করে, মন চাইলে যুবকরা বিডিলিয়া বাইগা যায়, মন চাইলে বিদেশি বেড়াইতের বউ ও ভাই ছেলের বয়সের যুবক ফোলালিয়া বাইগা যায়। কথা ঠিক কেনা? আরো জোরে বলেন না ঠিক কেনা? বর্তমানে যখন মন চায় 40 বছরের বিডি, 20 বছরের পোলা, আবার দেখা যায় 20 বছরের পোলা 40 বছরের বিটি, এমন ভাবে পার্থক্য দিয়া বাইগা চইলা যায়। জিনা করে, পাপ করে, অন্যায় করে, তার ক্ষমতা আল্লাহ তারে দুনিয়াতে দিছে। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে ক্ষমতা দিলাম, তোমার মনটা যা চায় তুমি তা করবা, কিন্তু মনে রাখো দুনিয়া আমি আল্লাহ একদিন রাখবো না। হাসরের মাঠ যখন কায়েম করে যাব, আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো শক্তি থাকবে না, কেউ কারো মন মতে কোনো কিছু করতে পারবে না। আপনার যা মন চাই তা করতে পারবেন না, আমার যা মন চাই তা করতে পারবো না। আমার আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই দিন ক্ষমতা থাকবে একমাত্র আমি আল্লাহর, আর কোনো ক্ষমতা থাকবে না। ও আমার বাবা ভাই, আপনার আমার যদি কোনো ক্ষমতা না থাকে, আপনার আমার উপায় হাসরের মাঠে থাকবে না, ঠিক কিনা? হাসরের মাঠে আপনার আমার উপায় থাকবে না। কারণ কেন? দুনিয়াতে মনটা যা চাই আপনি আমি তা করতে পারি, কিন্তু হাসরে আল্লাহ আপনারে আমারে আপনার আমার মনের মতো কোনো কিছু দিবে না। দিব বলে হাসরের মাঠে ফসম কেমনে? হাসরের মাঠে আমরা পচবো, মা আর বাপের দিকে তাকাইলে বোঝা যায় যে কবরে যাওয়ার পরে হাসরের মাঠটার আমার হাসরের মাঠে আমার উঠা লাগবে। কথা ঠিক কি ঠিক না? আরে আমরা কিছুদিন আগে নাবালক ছিলাম, হঠাৎ কইরা বড় হয়ে গেছি, সাবালক হয়েছি, বলতেই পারি না কোন সময় সাবালক হয়েছি। আবার দাড়ি মোছা একবারে কাঁচা কচকুচ্চা, কোন সময় একটা দুইটা কইরা ফাঁকা ধরছে বলতে পারি না। হঠাৎ করে একদিন দেখি দাড়ি দিয়ে একটা ফাঁকা গেছে গা, না হঠাৎ করে দেখি দাড়ি দিয়ে একটা ফাঁকা গেছে গা। এই জন্য বলতে চাই, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তোমারে আমারে
ক্ষমতা দিছে, শক্তি দিছে। এখন আপনারা যারা এই জায়গাতে বসছেন, যদি ইচ্ছা করেন যে এই জায়গা থেকে আপনারা ওইটা বাড়িতে চলে যাবেন, রাস্তায় চলে যাবেন, কারো বাবার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে আটকানোর জন্যে, কারো বাবার কোনো ক্ষমতা নাই আপনাদেরকে ধইরা রাখার জন্যে। যেমন কিছু মানুষ উইটা যাইতা গেছে গা, কথা ঠিক কি ঠিক না? কিছু মানুষ উইটা যাইতাছিনি, যারা যায় এরা কপাল ফুটছে। আবার যারা বাহিরে আছে তারা ইচ্ছা করলে এই জায়গাতে ভিতরে বসতে পারবে। যুবক ভাইরা যারা তোমরা দাঁড়াই রইছো, আল্লাহ ক্ষমতা দিছে, ইচ্ছা করলে তুমি ভিতরে বসতে পারো। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো ভিতরে বৈশা যাও। হিন্দু খ্রিস্টান হইলে তোমার বলবো না, কারণ আমাদের মাহফিলে অনেক জায়গাতে হিন্দুরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা শোনে। এই জন্য মুসলমানের সন্তান হইলে ভিতরে বৈশা যাও, কারণ আল্লাহ ক্ষমতা এখন আপনারে আমারে দুনিয়াতে দিছে। একদিন আপনার আমার ক্ষমতা থাকবে না। ক্ষমতা যখন চলিয়া যাবে, ও ভাই আপনার আমার কোনো কিছু করার থাকবে না। দুনিয়া থেকে আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমতা থাকে না, দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমতা থাকে না। আপনারে আমারে কবরে দেওয়ার আগে এই দেহ থেকে রুহটা যখন চলিয়া যা, রুহ চলিয়া গেলেই আর কোনো ক্ষমতা থাকে না। দুনিয়াতে থাকা অবস্থায় ক্ষমতা থাকে না, রুহ যখন চইলা যা, আমরা যখন লাশ হয়ে যাই ক্ষমতা থাকে না। আমার লাশের সামনে 2 ছেলে 3 ছেলে মিল্লা সম্পদের জন্য মারামারি শুরু করে দিছে। আমারে কবর দেওয়ার মতো কোনো তাদের কাছে টাইম নাই, সম্পদ তাদের প্রয়োজন। আপনি আমি দুনিয়ার থাকতে মাত্র রুহটা আপনার আমার দেহের ভিতরে নাই, আপনার আমার কোনো কিছু করার থাকে না। এমন ঘটনা আমাদের দেশে আছে কিনা নাই? আচ্ছা বলেন তো, আমি যে বললাম আল্লাহ আপনারে আমারে ক্ষমতা দিছে, কথাটা কি ঠিক না ও ঠিক? আল্লাহ যে ক্ষমতা দিল কথাটা ঠিক। দেখবেন ঠিক যেহেতু এই জন্য বলি, কিছু কিছু মানুষ রাতের বেলা ফজরে ঘুমাই থাকে, কিছু কিছু মানুষ গরম পানি লাগাইতাছি, তোমরা বসো ঠান্ডা। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যেই কথাটা বুঝাইতে চাই, আপনারা একটু বুঝেন, আমার সাথে একটু কথাবার্তা বলেন। ও আমার ভাই, ও আমার বাবা, আল্লাহ আমাদেরকে মনের মতো শক্তি আর ক্ষমতা দিছে। ইচ্ছা করলেই আমরা যা করতে পারি। কিছু কিছু মানুষ মসজিদে যাইয়া নামাজ পড়ে, আর আমরা কিছু মানুষ এই বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঘুমাই থাকি, আমাদেরকে কেউ কোনো কিছু বলতে পারে না। এই মাহফিলে আমরা যারা আসছি সবাই আমরা দোয়া করে যাইতে পারবো না, কারণ আল্লাহ ক্ষমতা দিছে বাড়িতে চইলা যাব। আবার সবাই দোয়া না করেও যাব না, কিছু মানুষ বসে থাকবে আল্লাহর ভালোবাসা লইয়া। এই জন্যে আমার আল্লাহ বলেন, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ ক্ষমতা দিছি, এই জন্য দুনিয়ার পাগল হইও না, আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারে বন্ধুরে আমার, দুনিয়ার পাগল হইলে এই দুনিয়া চাইরা তোমার একদিন আমার একদিন চলিয়া যেতে হবে। অন্ধকার মাটির ঘর, ওই ঘরে তোমাকে আমাকে যেতে হবে। এই জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহকে ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, পাপ করা যাবে না, এবার হারাম কাজ করা যাবে না, জিনা করা যাবে না, গুনাহ করা যাবে না। দুনিয়ার সামান্য ব্যবসা, দুনিয়ার সামান্য চাকরি, দুনিয়ার সামান্য কাজকর্মর জন্য পাগল হইয়া আল্লাহ যখন আপনারে আমারে ডাক দিবে, এই দুনিয়ার জমিনে যখন মসজিদে মুয়াজ্জিন যখন ডাক মারে, আমরা দুনিয়ার ব্যবসা পালাইয়া মসজিদে যাইতে পারি না, আমরা চাকরি পালাইয়া মসজিদে যাইতে পারি না, দুনিয়ার কাজ পালাইয়া মসজিদে যাইতে পারি না, ঘুম থেকে উইটা আমরা মসজিদে যাইতে পারি না। এই জন্যে পারি না রে আমার ভাই। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত আপনারে আমারে দুনিয়ার ভিতরে পাগল বানায় রাখছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহর পাগল যদি হইতে পারো, আল্লাহ এই দুনিয়াটারে তোমার আমার গোলাম বানায় দিবে। দয়ার মালিক, মায়ার মালিক আল্লাহ আপনারে আমারে কেমনি গোলাম, এই দুনিয়াটারে গোলাম বানায় দিবে আপনার জন্যে আমার জন্যে। হারুনুর রশিদ বাদশাহ, ওনার কিছু বান্দি দুনিয়াতে ছিল, বেশ কয়েকজন বান্দি ছিল। একটা বান্দি ছিল খুব কালো, ওই কালো বান্দিটারে হারুনুর রশিদ বাদশাহ বড় ভালোবাসতো, বড় মোহাব্বত করতো। আর অন্য অন্য সুন্দরী রূপসী যেই বান্দিগুলা ছিল তাদেরকে বাদশা বেশি ভালোবাসতেন না,
বাচ্চা বেশি মহাব্বত করতেন না। সুন্দরী বান্দিগুলা সবাই হারুনুর রশিদ বাচ্চাকে বলে, ও আমার বাচ্চা, ও আমাদের বাচ্চা, আপনি, আমরা এত সুন্দর, আমরা এত রূপসী, আমাদেরকে আপনি ভালোবাসেন না কেন? এই কালোটার মধ্যে আপনি কি পেয়েছেন? এই কালোটারে আপনি এত কেন ভালোবাসেন? আমরা জানতে চাই। হারুনুর রশিদ বাচ্চা বলে, ও আমার বান্দিরা, তোমরা যদি জানতে চাও, ইমুক দিন আমার রাজ্যে তোমরা আইসো, আমি বাচ্চা তোমাদেরকে পুরস্কৃত করব। তারপরে আমি বলে দেব আমার এই কালো বান্দিটারে আমি বাচ্চা কেন এত বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর সকল সুন্দরী রমণী রূপসী বান্দিগুলা সবাই সাজগুজ কইরা দৌড়াইয়া বাচ্চার দরবারে গেলেন। অনেক লম্বা কথা, ওয়াকিয়াটার মধ্যে আপনার জন্য আমার জন্য সবক আছে। দুনিয়া পাগল আমরা হইব না। ও আমার বাবা, ও আমার ভাই। এরপরে সকল বান্দিগুলা সাইজা গয়া বাচ্চার কাছে গেল, গিয়ে বলল, বাচ্চা গো, আপনি বললেন আপনার এই বান্দিরে আপনি কেন এত বেশি ভালোবাসেন? আপনি আমাদেরকে বলবেন আর আমাদেরকে পুরস্কৃত করবেন। এমনি করিয়া হারুনুর রশিদ বাদশা বলে, ও আমার বান্দিরা, আমি বলেছি তোমাদেরকে পুরস্কৃত করব। তোমরা কে কি পুরস্কার চাও আগে আমার কাছ থেকে পুরস্কার গোলা নিয়ে যাও, এরপরে আমি বাদশা বলবো এই কালোটারে আমি কেন এত ভালোবাসি। কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে এই সকল বান্দিগুলা বাদশার কাছে, একজন চাইলো হীরামণি মুক্তা, আরেকজন চাইলো টাকা, আরেকজন বাড়ি চাইলো, আরেকজন ধন সম্পদ চাইলো, এবার স্বর্ণের হার চাইলো। এরপরে হারুনুর রশিদ বাদশাকে ওই বান্দিগুলা জিজ্ঞেস করতেছে, এ বাদশা, আমাদেরকে বলেন, আমরা তো পুরস্কার পেয়ে গেলাম, আমাদেরকে আপনি বলেন এই কালোটারে আপনি কেন এত ভালোবাসেন? বাদশা ডেকে ডেকে বলে, আমার সুন্দরী রূপসী বান্দিরা, তোমরা শোনো, কালোটা তো আমার কাছে এখনো পর্যন্ত কোনো কিছু চাইলো না। কালোটা আমার কাছে কি চায় আগে আমি জানিয়া নাই। এমনি করে হারুনুর রশিদ বাদশা বলে, ওরে আমার কালো বান্দি, আমার কাছে তুমি কি চাও? তুমি তো আমার কাছে কোনো কিছু চাইলা না। ওরে আমার বাবা, ওরে আমার ভাই। সাথে সাথে কালো বান্দিটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর বলে, ওরে আমার মনে, ও আমার বাচ্চা, আপনার কাছে আমি এমন একটা জিনিস চাই, আপনি আমাকে মানা করতে পারবেন না, আপনি আমারে না করতে পারবেন না। আমি চাইলে আপনি আমাকে মারধর করবেন না। এমনি করিয়া হারুনুর রশিদ বাদশা বলে, এরে আমার বান্দি, আমার ক্ষমতার ভিতরে যা আছে তুমি যখন চাইবা আমি তোমাকে তা দিয়া দিব। এই কথা বলার পর এই কালো বান্দিটা বলে, বাদশা গো, আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা, এতদিন পর্যন্ত আমি মনের ভিতরে রাখছি, এখন আমি আপনার কাছে বলবো, আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। এমনি করিয়া ওই কালো বান্দিটাকে বাদশা বলল, আমার ক্ষমতার ভিতরে যা আছে আজকে তুমি যা চাইবা আমি তা দিয়া দিব। কালো বান্দিটা বলে, বাদশা গো, আমি আর কোনো কিছু চাই না, আমি চাই এই হারুনুর রশিদ বাদশা যেন আমি কালো বান্দিটার হয়ে যা। ওই বান্দিটা বলল, বাদশা গো, আমি কোনো কিছু চাই না, আমি চাই হারুনুর রশিদ বাদশা যেন আমার হয়ে যা। বাদশা জিজ্ঞেস করলো, ও বান্দি, তুমি তো আমার কাছে অন্য কোনো কিছু চাইতে পারতা, টাকা পয়সা ধন দৌলত, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার কাছে তুমি তা চাইতে পারতা, তোমাকে আমি দিয়ে দিতাম, তুমি আমি বাদশারে কেন চাইলা? কালো বান্দিটার সাথে সাথে জবাব দিয়া দিল আর বলল, বাদশা গো, ও আমার বাদশা, আমি আপনার কাছে টাকা চাইলাম না, আপনার কাছে আমি পয়সা চাইলাম না, ধন দৌলত চাইলাম না, একটাই মাত্র কারণ, ও বাদশা, আমি চাই হারুনুর রশিদ বাদশা যেন আমার হয়ে যা। হারুনুর রশিদ বাদশা যদি আমার হয়ে যা, এই রাজ্যের মালিক হইলেন হারুনুর রশিদ বাদশা, এই রাজ সিংহাসনের মালিক হইলেন হারুনুর রশিদ বাদশা। হারুনুর রশিদ বাদশা যদি আমার হয়ে যা, এই রাজ্যের যত কিছু আছে সব কিছু আমি কালো বান্দিটার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে বাবারে বন্ধুরে আমার,
হারুনুর রশিদ বাদশাহ বলে, ও আমার সুন্দরী বান্দিরা, তোমরা দেখো আমার এই কালো বান্দিটা আমারে ভালোবাসে, আমার দ্বন্দ্বলত কোনো কিছু চায় না। ও বান্দিরা, এই জন্য আমি কালোটারে ভালোবাসি। এই কথার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহর এই দুনিয়ায় জমি জামার ভালোবাসা অন্তরে রাখো না, টাকা পয়সার ভালোবাসা অন্তরে রাখো না, ও ভাই ব্যবসা বাণিজ্যর ভালোবাসা অন্তরে রাখো না। অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকাও। আল্লাহর ভালোবাসা যদি ঢুকাইতে পারো, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তো পুরাটা দুনিয়া বানাইছি তোদের জন্য, আর বান্দা আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দি যদি আমার আল্লাহর জন্য হয়ে যা, আমার আল্লাহ ওয়াদা করলেন দুনিয়ার সব কিছু ওই বান্দাটার বান্দিটার জন্য আমার আল্লাহ দুনিয়াতে গোলাম বানায়া দিবে। আপনি আল্লাহর পাগল হন, এই দুনিয়া আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ আপনার জন্য বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আসুন, যেই কথাটা বুঝাইতে চাই আসল কথাই চলে যায়। এই জন্য বাবারে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কাঁদবা, কম করে হাসবা, কম করে হাসবা, বেশি করে কাঁদবা। তোমার জীবনটারে, তোমার জিন্দিগিটারে হাসি তামসাই তুমি পার করে দিও না। কান্নাওয়ালা চক্ষু বানাও, চোখের পানি সাইরা সাইরা আজকে কোরআনের মাহফিলে আল্লাহর কাছে কাঁদো। কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। একটা ফুটা চোখের পানি জমিনে পড়লে আমার মহান মালিক আল্লাহর কাছে এত দাম, পুরাটা পৃথিবী আল্লাহর কাছে এত দাম নাই রে ভাই। বন্দা বান্দির একটা ফুটা চোখের পানির এত দাম। এই জন্য দুইটা হাতে পায়ে ধরে বলে যায়, শয়তানের দুখায় না পয়রা আজকের এই মাহফিলে বৈশা একটা ফুটা চোখের পানি ছাড়ব। আমরা নিয়ত করব, কবুল করার মালিক আল্লাহ অন্তরটারে পরিষ্কার কইরা, জিন্দিগির গুনার জন্য মাপ চাইয়া, আল্লাহর কাছ থেকে তওবা কইরা, আল্লাহর কাছে আমরা প্রিয় হইয়া আজকে বাড়িতে রওনা হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে, আজকে আমাদের চোখে কান্না নাই, আমাদের চোখে কান্না নাই, হাসি তামসা দিয়া জীবন চালাই, রং তামসা দিয়া জীবন চালাই। আমার চোখে কান্না নাই, আপনার চোখে কান্না নাই। কান্না না থাকার কারণে এই দুনিয়া তোমার গোলামি করে না, এই দুনিয়া আমার গোলামি করে না। তুমি কাদার মতো কেঁদে দেখো, আল্লাহর কাছে তুমি চাওয়ার মতো চেয়ে দেখো। আল্লাহর ওয়াদা, এই দুনিয়াটারে তোমার আমার গোলাম বানায়া দিবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর কাছে ওয়াদা করেন, ও দয়ার মালিক, হাতটা উঠান, ও দয়ার মালিক আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করো। আজকের এই মাহফিলে কেঁদে কেঁদে গুনাহ মাপ নিয়ে বাড়িতে বিদায় হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন কান্নার যে আল্লাহর কাছে বড় দাম, এই এক্সাম্পল আপনাদেরকে একটা দেওয়া লাগে, উদাহরণ একটা দেওয়া লাগে। অনুমতি দিলে উদাহরণটা বলবো, আর না দিলে কইতাম না, এমনি বিদায় নিয়ে যাব। আপনারা অনুমতি দিলে আমি উদাহরণটা কইতাম। আমরা যে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাদের এই চোখের পানির বদলতে কত দামি আমাদেরকে বানায় দিবে, এই আমরা কেমনে দামি হব, এই কথাটা আপনাদেরকে বলতে চাই। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? কে কে চান না? টপেন জিন্দিগি ঘুমাইতেছেন, ঘুমায়েন না। ওয়াজের চাবিকালি লাগাইছে, আপনারা হয়তো মনে করতেছেন যে হুজুর বিগত বছর শিচ্ছা বিচ্ছা লাইছে, এবার দিয়ে আর কিছু কইটই না ভাই, কুমু কালি গিয়ার ফালাইছি, বুঝছেন নি? গিয়ার ফালাই তো 4 গিয়ার ফালাই টান দিন জানা। আমরা গাড়ি যে গিয়ারও ফালাই, 5 গিয়ারও ফালাই, যদি 4 গিয়ারও টান মারেতে গাড়ির বেল টেল সিরা চাক্কা বাস্ট হইব, এছাড়া উপায় নাই। এই জন্য যদি আমি উচ্চই শিচ্ছা বিচ্ছা চালাই, তাইলে আমি আর বাকি সময় চালাইতাম পারতাম না। এই জন্য গিয়ারও কালি ফালাইছি। সবাই আমরা কান্নাওয়ালা চক্ষু বানাইলে আল্লাহর কাছে দাম আছে, এই কথাটা আমরা সবাই শুনতে চাইতো ইনশাআল্লাহ? সবাই চাইতো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। নাকি আপনারা আমার আদা ওয়াজ ফালাই আবার যাবেন গা? আদার নাম হুদা, আদার নাম হইল হুদা। আমরা সুতার হইল 3 রকম একটা সিস্টেম বর্তমান সুতার। 1 নাম্বার সুতা হইল সন্ধ্যাবেলা আসবে, আইসা দেখবেন বুট বাদাম খাইয়া বউ লেগা ডাইলে বড়া লইয়া গিয়া ঘুমাই থাকে।
ঠিক নি? আর 2 নম্বর সুতা হইল আদার নাম হুদা, এরা আদাওয়াজ হইনা হুদা হইয়া বাড়ির জায়গা। আর 3 নম্বর সুতা হইল এরা বুট বাদাম খাইও বিবির লেগে ডালে বড়লিয়া বাদ যায় না, তারা আদাওয়াজ হইনা হুদা হইয়াও বাদ যায় না, তারা শেষ কইরা গুনাহ মাপ লইয়া বাদ যায়। আল্লাহ কবুল করেন কোন আমিন। এই জন্য 1 মিনিট আল্লাহরে ডাকবাইন, ডাইকা দিলটা নরম করবাইন, কইরা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কাঁদবাইন। এই মনটা তৈরি করার জন্য আল্লাহরে 2 মিনিট ডাকবো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ও ভাই, আমরা দিল তো শক্ত হয়ে গেছে গা, গুনাহ করতে করতে পাপ করতে করতে আমাদের জীবন শেষ। এই জন্য ভালো কোনো কিছু আমাদের ভিতরে ঢুকে না। শতানের সব আজগুবি কাজ আছে, সবগুলা ভিনে আর দিলে 2 খাজা। এই জন্যে দিলটারে তৈরি করার জন্য আল্লাহরে 2 মিনিট ডাকবেন, যেন এই ডাকের খাতিরে আল্লাহ যেন আমাদের চোখ দিয়া পানি আইনা দে। চোখ দিয়া পানি চলে আসলেই আল্লাহর কাছে দামি হয়ে যাব। কেমন দামি হব এই জিকিরের পরেই আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন। এই জন্য মহাব্বতের সাথে আমার আল্লাহ একটু ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। যেই জিকিরের বাপ ধরছে, এই জিকিরের বাপ দিয়া চোখ দিয়া পানি আইতো না। একটু কষ্ট করে রাখেন, কষ্ট করে রাখেন। 2-1 জন মুরব্বী আল্লাহ আল্লাহ করে জান জীবন দিয়া লাইতেছে। আর যুবক যে বাইরে আছে তারা তো মনে করেন আল্লাহ শব্দ মুখে দা বাইর করতে পারতেছে না, কষ্ট হইতাছে। এই জন্য আল্লাহরে ডাকেন, মোহাব্বতে দিল দিয়া ফানি আইব। তুমি যদি আল্লাহ ডাকার মধ্যে বাটফারি করো, তোমার দিল দিয়া আল্লাহ কান্না আনবে না। দিলের কান্না আসলেই চোখ দিয়া ফানি আসে, আর দিলের কান্না না আসলে চোখ দিয়া ফানি আসে না। গুনাহ করতে করতে জীবন তো শেষ। অন্তত পক্ষে আজকের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা ব্যবস্থা হয়েছে, একটু মাপ চাওয়া যান না। মোহাব্বতে একসাথে আওয়াজটা উঁচা করে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরে আমার, কান্নাওয়ালা চক্ষুর বড় দাম আমার আল্লাহর কাছে। গভীর মনোযোগে কথাগুলা শুনেন। এবার আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহর নবীর বিবি ছিলেন। কথা কোন ঠিক কেনা? আর জোরে বলেন না ঠিক কেনা? এবার কান্নাওয়ালা চক্ষুর বড় দাম আমার আল্লাহর কাছে রে ভাই। আজকের এই মাহফিলে একটা ফোঁটা চোখের পানি চাইরা যাইবা, কান্নাওয়ালা দিন বানাইবা, কান্নাওয়ালা চক্ষু বানাইবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাতে
ওনার ঘরের ভিতরে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতে শুরু করলেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকে দেখে আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছে। এমনি করে আপনার আমার নবী বলে, ওরে আমার প্রাণের বিবি খাদিজা, তুমি কেন কান্দ রে, তুমি কেন কান্দ? খাদিজাতুল কুবরা আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন। কন্যা আল্লাহু আকবার। ওরে আমার বাবা, ওরে আমার ভাই, আমার নবী যখন বললেন, ও খাদিজা তুমি কেন কান্দ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন। নবী আমার বলে, খাদিজা রে কান্না থামাও, তুমি যখন কাঁদো আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না, তুমি তোমার কান্নাটা থামাও। এমনি করিয়া খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী আমার, আমি খাদিজা দুনিয়ার কোনো কিছুর জন্য কান্দি না, দুনিয়ার ধন দৌলতের জন্য কান্দি না, আমি খাদিজা এই জন্য কান্দি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার কবরে কি অবস্থা হবে? আমার আল্লাহ যদি আমি খাদিজারে গুনাহগার বানাইয়া ডাক মারিয়া দেয়, আমি খাদিজা কেমনে সহ্য করব গো নবী? এই জন্যে আমি খাদিজা ওই কবরের আযাবের ভয়ে কাঁদতেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা রে তুমি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলা, তারপরেও তুমি কেন কান্দ? খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি জানি না আমার কোন ভুলের কারণে যদি আল্লাহ বেরাজ হয়ে যা তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার নবী বলে, খাদিজা টেনশন করিও না, তুমি তোমার কান্না থামাও, আর না হয়তো আমি নবী সহ্য করতে পারবো না। সাথে সাথে খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমার তিনটা দরখাস্ত আপনি যদি কবুল করেন আমি খাদিজা আমার কান্না থামাবো, আর না হইতো আমি আমার কান্না থামাবো না। সুবহানাল্লাহ। কয়টা দরখাস্ত করছে? তিনটা দরখাস্ত। অল্প অল্প বইলেই বিদায় নেব ইনশাআল্লাহ। তিনটা দরখাস্তর মধ্যে আমার নবী বলেন, খাদিজা তুমি দরখাস্ত তিনটা করবা, করলে আমি নবী যদি মঞ্জুর করি তুমি কি কান্না থামাবা? তখন খাদিজাতুল কুবরা বলে, ইয়া নবী আমি কান্না থামাবো, আমার তিনটা দরখাস্ত আপনি মঞ্জুর করেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, খাদিজা তুমি তোমার দরখাস্তগুলো বলো। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার কাপড়ের সাথে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ দিয়া দিবেন। কোন আল্লাহু আকবার। এই হইল এক নাম্বার। শুনেন, খেয়ালের সাথে শুনেন, আপনার আমার জন্য এই কথার দ্বারা নসিহত আছে, নসিহত খুব খেয়াল করে শুনেন। এদিক ওদিক তাকায়েন না, কে গেল কে আইলো তাকায়েন না, আপনি মাঠের মধ্যে আছেন কিনা এই জিনিসটা আপনি মনে মনে খেয়াল রেখে বসে থাকেন। এক নাম্বার দরখাস্ত, নবী গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার কাপড়ের সাথে আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ অথবা পুরাতন কাপড় দিয়া দিবেন। দুই নম্বর দরখাস্ত করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনি নবীজি আমার জানাজার নামাজটুকুন পড়ায়া দিবেন। কোন আল্লাহু আকবার। দুই নম্বর চলিয়া গেল। তিন নম্বর হইল, খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমি খাদিজা যখন কবরে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, আপনি নবীজি আমাকে যখন মুনকার নাকির সওয়াল করবে ওই সওয়ালের জবাবগুলা আপনার জিম্মাদারিতে আপনি দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর কাপড়ের সাথে পুরাতন কাপড়, দুই নম্বর জানাজার নামাজ, তিন নম্বর কবরের সওয়ালের জবাব। এবার তিনটা বলেই বিদায় নেব। এক নম্বরটা আমার নবী জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি আমার কাছে এই তিনটা দরখাস্ত করলা, আমি নবীজি কবুল করলাম, কিন্তু তুমি যেই দরখাস্তগুলা করলা তার কারণ কি আমি নবী জানতে চাই। কন্যা আল্লাহু আকবার। কারণ আছে কিনা নাই? কারণ আছে কিনা নাই? কারণগুলো শুনবেন তো ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনেন। আপনার আমার নবী বলেন, খাদিজা
আমার কাছে তুমি যেই দরখাস্তগুলা করলা তার কারণগুলো আমার কাছে বলো। এবার বানানো কথা নয়, হাদিসের কথা। আমার কাছে তুমি কারণগুলা বলো। এমনি করিয়া খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নাম্বার দরখাস্ত আপনার কাছে করলাম, আমার কাপনের কাপড়ের সাথে পুরাতন জুব্বা মুবারকের একটু অংশ অথবা পুরাতন কাপড় দিয়া দিবেন। কি জন্য করলাম? ওগো নবী আমার, আপনি হইলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ওগো নবীজি, আমার কাপনের কাপড়ের সাথে যদি আপনি নবীজির জুব্বা মুবারকের একটু অংশ থাকে, আমার তো বিশ্বাস আমার মহান মালিক আল্লাহ আমার কবরে আযাব দিতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বারটা চলিয়া গেল। 2 নম্বরে আপনার আমার নবী বললেন, 2 নম্বরটা বলো। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, আমি শুনেছি কারো কোনো আপনজন যখন কারো জানাজার নামাজ পড়ায়া দে, আমার আল্লাহ নাকি তার গুনাহ মাফ করে দে, আমার আল্লাহ নাকি তার গুনাহগুলা ক্ষমা করে দে। ওগো নবীজি, আপনি হইলেন আমার দুনিয়াতে সবচেয়ে বড় আপন। আমার দুনিয়াতে আপন আর কেউ নাই। আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি নবী আমার জানাজার নামাজ পড়ায়া দিবেন। কারণ আপনি নবী আমার জানাজার নামাজ পড়ায়া দিলে আমার মহান মালিক আল্লাহ আমার কবরে আযাব দিবে না। এমনি করিয়া আল্লাহর নবী বলে, খাদিজা, তুমি যে আমি তোমার জানাজার নামাজ পড়ায়া দিলে তোমার কবরে আযাব হবে না, এমনি করিয়া তুমি কোথা থেকে পাইলা? এমনি করিয়া খাদিজাতুল কুবরা বলে, ওগো নবী আমার, আপনি বলেছেন কারো আপনজন, কারো সন্তান, কারো ছেলে যদি কারো জানাজার নামাজ পড়ায়া দে, আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা যেই মায়ের সন্তানটা কোরআনের হাফেজ, যেই মায়ের সন্তানটা কোরআনের আলেম, ওই মায়ের কপাল বড় ভালো, ওই বাবার কপাল বড় ভালো। কারণ আমার নবী বলেন, দুনিয়ার মানুষেরা কোন হাফেজ সন্তান, কোন আলেম সন্তান যখন তোমার আমার জানাজার নামাজ টুকুন পড়ায়া দিবে, আমার মহান মালিক আল্লাহ ওই সন্তান জানাজার নামাজ পড়ায়া দেওয়ার কারণে তোমার আমার ঈমান থাকলে তোমারে আমারে মাফ কইরা দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ও আমার মাই মুসিংয়ের বাবারা, ও পর্দার আলের আম্মা জানেরা, স্বামীর কাছে বলবা, স্বামীরে ছেলের হাফেজ বানাবো, আলেম বানাবো। কারণ হাফেজ আলেম সন্তান বাবার যখন লাশটা সামনে লইয়া, এ ভাই, বাবার লাশটা সামনে লইয়া চিরবিদায় দেওয়ার জন্য যখন জানাজার ইমামতি করবে, এমন সন্তান নাই চক্ষু দিয়া পানি আসবে না। নবী বলেন, চোখের পানিটা এই নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবারে মাফ কইরা দিবে। এই জন্য এই দুনিয়ার পাগল না হইয়া একটা সন্তানকে এই মরিচার চর দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় দিয়া কোরআনে হাফেজ বানাও, আলেম বানাও। কারণ ইমাম গাজ্জালি বলে কোন সন্তান যখন আমার নবী জানায়া দেয়, ওই মা আর বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, সূরাতুত তাকাসুর পয়রা, দরুদ শরীফ পয়রা, মা আর বাপটার কবরের পাশে দাঁড়াইয়া 2টা হাত উঠাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাপটারে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ইমাম গাজ্জালি জানায়া দিলেন, আমার নবী ঘোষণা করেন, ওই সন্তান আল্লাহর কাছে মাফটা চাইতে দেরি হবে, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবারে মাফ করতে দেরি করবে না।
এই জন্যে বাবারে বন্ধুরে আমার, ছেলের হাফেজ বানাইবা, আলেম বানাইবা। ও আমার পর্দার আলের আম্মা জানেরা, আজকে তোমার স্বামী বাড়িতে যাওয়ার পর স্বামীর কাছে বলবা, স্বামী গো একটা ছেলে কোরআনে হাফেজ বানাবো, একটা ছেলে আলেম বানাবো। কারণ আমার নবী ঘোষণা করেন, নুরুজ্জামান আশরাফি বলে গেছে, হাফেজ আলেম সন্তান যদি জানাজার নামাজ পড়া দেয়, কবরের পাশে জুজিয়ে দোয়া কইরা আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ নাকি মাফ করবে না, ক্ষমা করবে না। এই জন্যে বাবা বন্ধু আমার, বুঝে থাকলে বলেন, এই দুনিয়ার জমিনে আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা না? আরো জোরে বলেন না, আছে কিনা নাই? এই জন্যে দুইটা পায়ে দয়রা বয়লা যায়, একটা সন্তানকে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। ওই হাফেজ সন্তান, আলেম সন্তান নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ কইরা আল্লাহর কালাম, আল্লাহ গো আমার কবরে যদি আমি গুনাহগার হইয়া যাই, আমার কি উপায় হবে, আমি কি জবাব দেব? এই জন্যে আমার আল্লাহ কয়, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি করে কাঁদো, কম করে হাসো। ভাই কান্নাওয়ালা দিন কান্নাওয়ালা চক্ষু বানাইবা। কারণ দুনিয়ার জমিনে সাধারণ চুট্টু মশা আপনারে কামড় মারে, আমারে কামড় মারে, আমরা কোয়েল লাগাই, এই শীতের রজনীতে মশারি টানায় ঘুমাই। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? দুনিয়ার মশার কামড়ের বয়ে কোয়েল লাগাইলাম, মশারি টানাইলাম, আর ওই কবর গড়ে আমার নবী বলে উম্মতের দল, বাবারে মশা না, মশা না। আমার নবী বলে দিলেন, ও ভাই 1 থেকে 99টা সাপ, ও ভাই 99টা সাপ তোমারে আমারে কামড়াবে, আমি কেমনে সহ্য করব? না না না, কবরের আযাব সইতে পারবো না রে ভাই। ও ভাই মশার কামড়ের জন্য কোয়েল মশারি টানাইলাম, কিন্তু 70 থেকে 99টা সাপ আপনারে আমারে কামড়াবে। আপনি আমি তো ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাপ চাইলাম না, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। ও আমার বাবা, তুমিও মরিয়া যাইবা, আমিও মরিয়া যাব। এখন বাড়িতে ফিরতে পারবো কিনা জানি না। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। খেয়াল করে দেখেন, দুনিয়াতে আসার সময় আসলাম আপনি আমি ল্যাংটা, একেবারে উলঙ্গ। আমার চাচি, আমার মামি, আমার দাদি আমারে গোসল করাইলাও। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একেবারে উলঙ্গ কইরা আমার চাচা, আমার দাদা, আমার মামা আপনারে আমারে গোসল করাইবে। ও ভাই পরনের কাইতনটা রেখে দিবে, কাপড়গুলা রেখে দিবে। এই কথাটা আমার আল্লাহ বুঝাইতে চায়। কোন দুনিয়ার জন্য পাগল হইলা, যেই দুনিয়াটা তোমারে আমারে খালি শরীরে লাথিবি কবরে শোয়া দে। দুনিয়াতে আসার সময় খালি হাতে আসলাম, আবার যাওয়ার সময় আমরা খালি হাতে যাব। এই জন্য আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার কোন জিনিস তোরে পাগল কইরা আমি আল্লাহ বুলাইয়া দিলাম। আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলি, দুনিয়ার কোন জিনিসের পাগল হইয়া। তাকায় দেখো না, বাড়িওয়ালা বাড়িতে নাই, বাড়িওয়ালার বাড়িটা পড়ে আছে। এই জন্যে কবি বলে যায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে। বাড়িওয়ালা ঘুমায় আছে ওই না কবরে। কত যতনের পাখি তুমি কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব তোয়া। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন না ঠিক না? বরনার হুজুর বলেন, আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার,
আমরার মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর হেলাই হেলাই কাটাইলাম ও বাইরে ভবের জিন্দেগি জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি কথা কোন ঠিক না আমার গুনার জ্বললে আমার দিলটা না পাক ও ভাই আপনার গুনার জন্য আমাদের অঙ্গ পতঙ্গ না পাক ও ভাই গুনার জন্য জীবন বিফলে চলে যাচ্ছে দুনিয়ার পাগল হয়ে আমরা গুনায় লিপ্ত হয়ে পড়ি ও ভাই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না কারণ ওই কবরে আমরা থাকতে পারবো না খেয়াল করে দেখেন না 3.5 হাত মাটির ঘরটার মধ্যে আপনারে আমারে মাটি চাপা দিয়া জনমের তোরে কপাট লাগাইয়া সবাই চলে আসে কথা কোন ঠিক না নাকে কানে তুলে দিয়া নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তোরে দিবে বিদায় শেরবার গিয়া রে ভাই জনমের লাগিয়া ঠিক না ও আমার আব্বা গো ও আমার পর্দার হালের আম্মা জানেরা ও নৌজওয়ান ভাইরা দুইটা পা তোমরা গায়া দাও আমি বইলা যাই আমি মুসাফির বইলা যাই এই দুনিয়াতে কেউ কারো আপন না তোমারে আমারে বাগানে এই শীতের দিনে তুমি আমি ও ভাই সোয়েটার ছাড়া জাম্পার ছাড়া চলতে পারে না আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া ঘুমের ঘরে চিন্তা করবা আর মনটারে বলবারে মন আমি কেমনে এই কবরে থাকবো বিছানা নাই কম্বল নাই 3.5 হাত মাটির ঘর এই ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাইবার ভাই না 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 ওই কবরে তুমি আমি ঘুমাইতে পারবো না আল্লাহ যদি মাফ না করে ক্ষমা না করে যদি কান্নাওয়ালা চক্ষু না বানাইয়া বিদায় উপায় নাই তোমার ডান পাশে মাটি থাকবে তোমার বাম পাশে মাটি থাকবে সবাই উপরেও মাটি থাকবে নিচেও মাটি থাকবে এই জন্য কবি বলে যায় ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা বলেন সবাই ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না কথা কোন ঠিক না সবাই ডানে মাটি বামে মাটি নিচে উপরে মাটি কেমনে কবরে থাকবা এই জন্য আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া ওয়াদা করেন একটু হাতটা উঠান আল্লাহ গো যতদিন বাঁচবো আল্লাহ ঈমানের পথে রেখো আমাদেরকে বেঈমান বানাইয়া কবরে নিও না আল্লাহ দুনিয়া লোভী বানায়া আমাদেরকে কবরে নিও না আল্লাহ গো মরণ পর্যন্ত যেন ঈমান নিয়ে দিনের ভালোবাসা লইয়া আমরা চলতে পারি সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাতটা কষ্ট করে নামান এই জায়গাতে দেখি কার আব্বাটা নাই কার আম্মাটা নাই অথবা আব্বা আছে আম্মা নাই আম্মা আছে আব্বা নাই একটু কষ্ট কইরা আবার বিয়াদবি মাফ করবেন হাতটা উঠান বাবারে বাইরে আমার মা বাপ যে কবরে ঘুমাইলো তারা আর কোনোদিন ফিরে আসবে না এই হাতটা নামান এই জায়গাতে অনেকেরই মা নাই বাপ নাই এই জন্যে বাবারে বন্ধুরে আমার এই জায়গাতে এমন কোন মা পাগল বাবা পাগল আছনি
কোরআনের খেদমতে, ও ভাই নবীর বাগানের খেদমতে, আল্লাহর নবীর বাগানে 50,000 টাকা দান করবা, এমন কোন দানবীর বায়াচনি, আমি মুসাফির দোয়া করে যাব, এমন কোন দানবীর বায়াচনি 50,000 টাকা হুজুর মা থাকলে মারে খাওয়াইতাম, বাবা থাকলে বাবাটারে খাওয়াইতাম, আজকে মাটা নেই বাবাটা নেই, ওই মাটার জন্যে বাবাটার জন্যে এমন কোন বায়াচনি কোরআনের খেদমতে 50,000 টাকা নবীর বাগানে দান করবা, আমি মুসাফির তোমার জন্য দোয়া করে যাব। কোন ভাইয়া সহিম্মত কইরা বলে ইনশাআল্লাহ। 50 কি বেশি হয়ে যাবে? বেশি কত দিতার বল? তৌফিক কত আছে? 10,000 কইরা। ভাই আল্লাহর কোরআনের পারা কয়টা? কথা কয় না, পারা কয়টা? আমার ওয়াজ শেষ হইছে না, আমার ওয়াজ আর অর্ধেক রইছে। আমি ওয়াজ করুন, প্রধান মেহমান আইন নিন না, ফাঁকি দিয়া মাদ্রাসার কিছু উপকার হোক, আমরা কে কে চাই হাতটা উঠাই।